মানুষের সামনে একটা মানুষের লজ্জা দরকার নেই। ছোট্ট টিনের ঘর, এখানেই থাকা, এখানেই শিরিনের মাদকের ব্যবসা। কুমিল্লার কাটাবিল এলাকার শিরিন শুরুতে চাইতেন না মাদক ব্যবসা করতে, কিন্তু মাদক বিক্রি না করলে নেশাগ্রস্ত স্বামী নির্যাতন করত। বাধ্য হয়ে শুরু করলেও এখন এটিই তার পেশা। নিজেও নেশা করেন। নেশাগ্রস্তদের অনেকেই তার ঘরে এসে মাদক খান। এখন সবচেয়ে জনপ্রিয় বাবা নামের মাদক। আমার এই মায়ের কদিন পুকুর রায় যদি একটু অত্যাচার করে, আমার ঘরে একটু বইতে দেয়, কিন্তু বাসায় বইতে দেয় না। কারণ রাইলে ওই রুমটাতে বসে চুপে বইয়া দু একটা খাওয়া যায়। শিরিনের মতো কুমিল্লায় এমনি আরও অজস্র ঝুপড়ি ঘরে, দোকানে মাদকের ব্যবসা করেন অনেকে। এলাকার ক্ষমতাবানরাই মাদক ব্যবসার মূল কারিগর বলে অভিযোগ ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের। তাই চাইলেও ছাড়তে পারেন না ব্যবসা। অবশ্য ক্ষমতার বদল হলে ছাড়তে পারেন কেউ কেউ। দেলোর কমিশন ফোন যেটা আমার এরপর পুলিশের কাছে যায়, তখন তো পুলিশের কাছে দেলোর মেম্বারের কথা শুনে এরপর গেলে হিয়ান থেকে ফিরে তো বাধ্যই আবার ব্যবসা করি। আবার যদি ব্যবসা কম হয়েছে তো আবার পুলিশ দিয়ে দৌড়ে হয়তো ফিরে। এরকম করে শুধু আমার বেলায় কেনা মানে 17 ওয়ার্ডে যত মহিলা আছে, যত পুরুষ আছে, তারা দিয়ে মাদক ব্যবসা আছে। পুলিশের নিয়ে মিটিং করতো, কদিন পর ব্যানার টাঙ্গাইতো সরকারে দিয়ে যে মাদক বদ্ধ। আবার উনির লগে আমরা লাইনে যাইলে আবার মাদক স্টার দিত। আমার 5-10-15 মামলা ছিল, উনিই দিছে। বর্ডার খুব কাছে, তাই সহজেই ভারত থেকে মাদক আনতে পারেন অনেকে। মাদক ব্যবসাও বেশ লাভজনক। এটি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত এবং এটির ঠিক এই প্রান্তেই যেমন কয়েকটি ঘরবাড়ি রয়েছে, ঠিক অপর প্রান্তেও রয়েছে কয়েকটি ঘরবাড়ি, যে কারণে এখান থেকে মাদক ব্যবসা করাটা অনেক সুবিধাজনক হয়ে যায়। কারণ একজনের আত্মীয় দেখা যায় এক দেশের এক পাশে থাকে, আরেকজনের আত্মীয় ঠিক লাগোয়া বাড়িতেই থাকে। প্রশাসনের নাকের ডগায় মাদকের নেশায় ডুবছে তরুণ সমাজের একাংশ। প্রশাসন জেনেও কিছু করছে না, এমন অভিযোগ কুমিল্লাবাসীর। বাস্তবিক অর্থে 2015 সালের চাইতে 2016 সালে এখানে মাদক উদ্ধার প্রায় দ্বিগুণ হয়েছে এবং 2016 সালে যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তা 2017 সাল এপ্রিলে তার চাইতে আরও বেশি মাদক উদ্ধার হয়েছে। প্রকৃতপক্ষে কী পরিমাণ মাদক প্রবেশ করে সেই তথ্য আমাদের কারো হাতে নেই, তবে আমাদের উদ্ধার কার্যক্রম তৎপরতা অতীত বছরগুলোর চাইতে এখন অনেক 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 বেশি। ক্ষমতাবান মাদক ব্যবসায়ীরা প্রশাসনকে ঘুষ দিয়ে প্রভাবিত করে ব্যবসা করে, এমন অভিযোগ আছে। যারা বেছে আমার থেকে বেশি সরকার জানে, প্রশাসন জানে। আমার করলে আমি হেল্প করতাম, আমার যারা তারা হেল্প করার ক্ষমতা নাই। মাঝে মাঝে তৃণমূল পর্যায়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের খবর আসে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরেই। অন্তরা বিশ্বাস, নিউজ 24, কুমিল্লা।